হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি 8-এর ইংলিশ, যেটা দেওয়া হচ্ছে 50 নম্বরে, সেইটা নিয়ে কোশ্চেনগুলোর আনসার তোমাদের আমি বলে দেবো। দেখো, তোমাদের টেক্সট বই থেকে একটি আনসিন তুলে দেওয়া হয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে, তাই আমি এটাকে পড়ে সময় নষ্ট করছি না। আমি সোজাসুজি কোশ্চেনে চলে যাব। প্রথমে অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে? অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে কি, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এইখান থেকে 4টি অপশান দেওয়া হয়েছে, এখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে এই বাক্যটিকে তোমাকে সম্পূর্ণ করতে হবে। এতে দেওয়া রয়েছে দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং রাইস, ব্রেড, টি, ফ্রুইটস। এ তোমাদের ফার্স্ট লাইনে সঠিক উত্তরটি দেওয়া রয়েছে, তো এখানে সঠিক উত্তরটি হবে টি। ঠিক আছে, দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং টি। বিয়েটা কি দিয়েছে? দ্য ন্যারেটর রিসিভ আর টেলিফোন কল ইন দ্য, কখন কখন টেলিফোন কল রিসিভ করেছিলেন? মর্নিংয়ে, আফটারনুন, নাইট, ইভিনিং। এর সঠিক উত্তর হবে ইভিনিং। সেটা কি বলছে? গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু আ ড্যাশ। এটা হবে 3 নম্বর 2-এর দাগেরটি, প্রেয়ার মিটিং হবে। ডিটা কি বলছে? দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই কার, বাস, ট্রেন, রিক্সো। একেরটি হবে সঠিক উত্তর, দ্য কার হবে। দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই কার। এরটা কি বলছে? টাইম অ্যাপিয়ার টু হ্যাভ স্টপড ফর আ ফিউ আওয়ার্স, ডে, মিনিটস, মান্থস। এর সঠিক উত্তর হবে কি হবে না, মিনিটস হবে। তাহলে লিখবে কি তোমরা? টাইম অ্যাপিয়ার টু হ্যাভ স্টপড ফর আ ফিউ মিনিটস। অ্যাক্টিভিটি 2 দিয়েছে, 2তে কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে প্যাসেজটি তোমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ সিনটা দেওয়া আছে, সেখান থেকে তোমাদের কিছু ইনফরমেশন নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। একের দাগে দিয়েছে অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি, শূন্যস্থানটা জায়গায় তোমরা লিখবে রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। দুইটা কি আছে? ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড ড্যাশ। এই শূন্যস্থানে তোমরা বসাবে স্প্রেয়ার থ্রু ডেলি লাইক আ ফ্লেম ফেমড বাই ওয়ান্ট। তিনেরটা কি দিয়েছে? দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু ড্যাশ। এটা লিখবে স্পিক ইন দ্য বিগিনিং। এইবারে অ্যাক্টিভিটি 3-তে কি বলছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এই কোশ্চেনগুলো দিয়ে তার উত্তর দিতে বলছে। কি রয়েছে? ফার্স্টে একে দাগে প্রশ্ন দিয়েছে, হোয়াট কুড ওয়ান সি আউট অফ এভরি উইন্ডো। উত্তরটি লিখবে ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেস আউট অফ এভরি উইন্ডো। দুইয়ের দাগে দিয়েছে হোয়েন ডিড দ্য পিপল বিকাম আ লিটিল কাম। উত্তরটি লিখবে দ্য পিপল বিকাম আ লিটিল কাম হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধী বিফোর ফানারেল। বি পার্ট, বি এর দাগে দিয়েছে, এটা তোমাদের পোয়েম দেওয়া হচ্ছে, এটা তোমরা ভালো করে পড়বে। এর সঠিক উত্তরটা আমি বলে দেবো, দেখে নাও। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানেও তোমার কি করছে? সঠিক উত্তরটা নিয়ে কি করতে হবে? বাক্যটা সম্পূর্ণ করতে হবে। একই দাগে দিয়েছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য কি হবে? স্কুইরেল হবে। ঠিক আছে, অর্থাৎ ডি এর উত্তরটি সঠিক হবে। দুইয়ের দাগের কি বলছে? দ্য লেটার ইজ দ্য স্কুইরেল। সঠিক উত্তরটা হবে স্কুইরেল বসাবে, অর্থাৎ কত নম্বর? এর দাগেরটা। তিনেরটা কি আছে? তিনেরটা দিয়েছে দ্য স্কুইরেল ইজ ভেরি স্প্রাই হবে। আর চারেরটা দিয়েছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক আ ড্যাশ। এখানে বসাবে ফরেস্ট, অর্থাৎ বিয়ের দাগেরটি বসাবে। অ্যাক্টিভিটি 5 কি দিয়েছে? অ্যাক্টিভিটি 5 বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। এই যে টেবিলটা দেওয়া রয়েছে, সেটাকে তোমাকে পূরণ করতে হবে। স্টেটমেন্টের জায়গা দিয়েছে এবং তোমাকে রিজনটা কী হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। একে থেকে বলছে দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটল প্রিং। রিজন কী ছিল? টু রিডিকল ইট। দুইয়েরটা কি দিয়েছে? নাইদার ক্যান দ্য মাউন্টেন ক্র্যাক আ নাট নর ক্যান দ্য স্কুইরেল ক্যারি আ ফরেস্ট। রিজন হবে দে হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস। অ্যাক্টিভিটি 6-এ কি বলছে? স্প্লিট দ্য ফলোয়িং ইনটু দ্য টু সেন্টেন্স। এই যে নিচে বাক্যটি রয়েছে, এটাকে তোমাকে কি করতে? স্প্লিট করতে হবে, অর্থাৎ দুটো ভাগে ভাগ করতে হবে। এতে যেটা রয়েছে, এর সঠিক উত্তর প্রশ্নটা আমি আগে পড়িনি। প্রশ্ন দিয়েছে হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেইন্টেড। তাহলে আমরা এখানে যদি স্প্লিট করি তাহলে কি লিখবো? সি হার্ড দ্য নিউজ, তারপরে কি লিখবো? সি ফেইন্টেড। বিয়েটা কি দিয়েছে? ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন সি রিচড হোম।
তাহলে লিখবো আমরা এটাকে স্প্লিট করলে এইভাবে দাঁড়াবে, ইট ওয়াজ রেইনিং হেভিলি, ফুল স্টপ দেবে, সি রিচড হোম, দেন সেটা দিয়েছে অশোকা, হু ওয়াজ আ গ্রেট কিং, হেল্পড ইন দ্য স্পিরিট অফ বুদ্ধিজম। এটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে দাঁড়াবে অশোকা ওয়াজ এ গ্রেট কিং, ফুল স্টপ দেবে, হি হেল্পড ইন দ্য স্পিরিট অফ বুদ্ধিজম। ডিএডটা দিয়েছে শবনম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে এখানে যদি এটাকে স্প্লিট করা হয় তাহলে লিখবে শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, এখানে ফুল স্টপ দেবে, তারপরে শি থট ইট। অ্যাক্টিভিটি 7-এ বলা হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট, চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ইট নেসেসারি, রাইট দ্য আনসার ইন দ্য গিভেন পেজ, ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইজ গিভেন ইন দ্য লিস্ট। দেখো নিচে তোমাদের কতগুলো ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে, সেখানে একটা ফ্রেজাল ভার্ব এক্সট্রা আছে এবং যেটা সঠিক হবে সেটা তোমার এই ফাঁকা জায়গায় তোমাকে বসাতে বলা হচ্ছে। তাহলে একই দাগে বলা হচ্ছে, তাহলে এখানে ফ্রেজাল ভার্বগুলো কী কী আছে, গিভ অ্যাওয়ে আছে, টার্ন ডাউন আছে, লুক ফর আছে, পুট আপ উইথ আছে। একের দাগেরটা কী দিয়েছে, একের দাগে প্রশ্ন বলা হচ্ছে মাই ওল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ আ জব। এই যে ইন সার্চ অফ আ জব আছে, তাহলে এইখানে ইন সার্চ অফের জায়গায় আমরা কি লিখতে পারি, লুকিং ফর লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে ফ্রেজাল ভার্ব কি বসাবে, লুকিং ফরের বক্সে তোমরা বসাবে, আমি নিচে লিখে দিয়েছি। দুইয়ের দাগে দিয়েছে আই ক্যান নট টলারেট হিজ অডিসিটি, তাহলে কী লিখবে, টলারেটের জায়গায় লিখবে পুট আপ উইথ বসাবে। ঠিক আছে, তিনেরটা দিয়েছে দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউট বুকস অ্যামং দ্য স্টুডেন্টস, এর সঠিকটা কি বসাবে, গেভ এওয়ে হবে। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 8-এ তোমাকে বলেছে রাইট আ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন টু ফ্রেন্ডস অন ইউর ফিলিং অ্যাবাউট নট গোয়িং টু স্কুল ফর আ লং টাইম। তোমার দুই বন্ধুর মধ্যে কথোপকথন, ডায়লগ করতে বলা হয়, লিখতে বলা হচ্ছে 100টা শব্দের মধ্যে। ঠিক আছে, কী নিয়ে না, তোমরা এই যে অনেক দিন ধরে স্কুলে যেতে পারো না সেটা নিয়ে। ঠিক আছে, ধরো তোমাদের দুজন বন্ধুর নাম তোমরা লিখে নেবে, আমি এখানে এ আর বি দিয়েছি। এ বন্ধুর জায়গায় ধরো তুমি রাকেশ লিখলে, বি এর জায়গায় তোমার নাম লিখলে, এরকমভাবে দুজন বন্ধুর নাম তোমরা সিলেক্ট করে নিজেরা লিখে নেবে নামটা, আমি এ বি করে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও এবং যত্ন করে খাতায় লিখেও নেবে। এতে বলছে এ বন্ধু যদি কাউকে ধরে নাও, সে কি বলছে, এ বন্ধু যাকে ধরছো সে বলছে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, সে প্রশ্ন করছে কেমন আছো বন্ধু। বি তখন বলছে ফাইন বাট অলওয়েজ উইথ আ মাস্ক অন দ্য ফেস ডিসগাস্টিং। এই যে সবসময় আমরা এখন এই করোনার জন্য মাস্ক পরে আছি সেটা ভালো লাগছে না, সেজন্য বলছে ডিসগাস্টিং ব্যাপারটার কথা বলছে বি বন্ধুটি। আবার এ যে আছে তখন বলছে ই হ্যাভ রাইটলি সে, তুমি ঠিকই বলেছো, ইট ইজ টু মাচ, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটার কথাই বলছে সে। বি তখন বলছে আ লং টাইম ইজ নট ইট। আবার এ তখন বলছে এস উই হ্যাভ নট সিন আওয়ার ক্লাসমেট টিচার্স অ্যান্ড অলসো স্কুল বিল্ডিং, মানে সে বলছে যে অনেক দিন ধরে আমরা কাকে দেখতে পাচ্ছি না, স্কুলের বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে, এমনকি স্কুলের বিল্ডিংটা পর্যন্ত দেখতে পাচ্ছি না, কারণ করোনার জন্য অনেক দিন ধরে স্কুল বন্ধ রয়েছে। বি তখন বলছে আই মিস অল অফ দেম, আমি সব কিছুকে মিস করছি, বি তখন বলছে। এবারে এ তখন আবার বলছে অফলাইন ক্লাস ইজ মাস্ট টু স্টাডি ওয়েল। আবার বি তখন বলছে অনলাইন ক্লাস ইজ নট এনাফ। এ তখন আবার বলছে বাট নট গোয়িং টু স্কুল ফর আ লং টাইম হ্যাজ ক্রিয়েটেড আ গ্রেট গ্যাপ অ্যামাং আস। বি তখন বলছে ইয়েস উই ক্যান নট এক্সপ্রেস আওয়ার সেলভস। এ তখন বলছে আই থিঙ্ক স্কুল উইল রিওপেন ওয়ান ডে। বি তখন বলছে বাট দিস সিচুয়েশন হ্যাজ ডান আ গ্রেট লস ইন আওয়ার স্টাডি লাইফ। এ তখন বলছে সত্যি রিয়েলি। বি তখন বলছে নো নো লেটস গো। চলো এবারে এইখানে ডায়লগটা শেষ করছে। ঠিক আছে, এইভাবে তোমরা খাতায় সুন্দর করে লিখবে, এর জায়গায় তোমরা যে কোনো বন্ধুর নাম, বির জায়গায় যে কোনো বন্ধুর নাম লিখে লেখাটা শুরু করবে। এইবারে দিয়েছে অ্যাক্টিভিটি 9-এ কি বলছে, সাপোজ ইউ আর কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট ক্লাব অফ ইউর স্কুল, write a notice in about 100 words information that students about an online debate competition for the students of classes 9 and 10 our school.
এবারে এবিসি স্কুলের নাম আমি দিয়েছি, তোমাদের স্কুলের নাম তোমরা নিজেরাই লিখবে। নোটিশ লিখবে, নোটিশের সাবজেক্টের জায়গায় লিখবে অনলাইন ডিবেট কম্পিটিশান, ডান দিকে তোমরা একটা ডেট দেবে, ডেটটা আমি লিখে নিই, তোমরা ডেটটা নিজেরা দেবে, ঠিক আছে। এবারে লিখে দেবে সেখানে কি লিখবে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু এভরি স্টুডেন্ট অফ ক্লাস 9 and 10 that we are going to organize an online debate competition on the topic of online classes better than offline classes. ক্লাস, এখানে বানানটা একটু ভুল আছে, ক্লাসেস আছে, এটা ক্লাস করে নেবে তোমরা। It will be conduct through Google Meet on 10 September 2021. Students who can be able to participate are invited to submit their consents through the school's email. There will be two groups, one is for the motion and the other is against the motion. A panel judges will be there to justify the topic and select the winner team. After the selection of participants, they will be connected through Google Meet on 10 September at 11 am. COVID-19 protocol should be maintained. এবারে যেভাবে যেখানে কালচারাল সেক্রেটারি স্টুডেন্টস ক্লাব, আর এখানে তোমরা এসডি বলে লিখবে, কারণ সাইন্ড বাই দ্য হেড অফ ইনস্টিটিউট, আর এখানে সিল বলে এইভাবে দিয়ে দেবে, তোমরা তো সিল পাবে না, তো সিল বলে এইভাবে লিখে দেবে, ঠিক আছে। তো এইখানে আমি এই ভিডিওটি শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটি তোমাদের কোনো রকম সাহায্য করে থাকে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও অন্যরকম ভিডিও পাওয়ার জন্য। আপাতত ভালো থাকবে, এখানেই শেষ করছি।